শুভ সোমবার সুপ্রভাত জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। শ্রাবণ মাসে আমি সবকটা সোমবারই করেছি, কিন্তু অন্য সোমবারগুলোর আর আপডেট দিইনি। আজকে যেহেতু চতুর্থ সোমবার, লাস্ট সোমবার, সেই জন্যে আজকের পুজোটাই আজ কীভাবে করবো সেটাই শেয়ার করবো বন্ধুদের সঙ্গে। কেমন আছে বন্ধুরা? আশা করছি বন্ধুরা সবাই অনেক ভালো আছে, আনন্দে আছে। স্পন্টেনিয়াস লাইফ নতুন ব্লগে বন্ধুদের স্বাগত, শুভেচ্ছা। তাহলে চলুন পুজোটা শুরু করা যাক। এখন মোটামুটি 6:30 পৌনে 7টা থেকে আমি পুজো শুরু করেছি। তবে কি আমার যে রোজকার পুজো সেটা আগে করে নিয়েছি। এখন শিবের পুজোটা করব সোমবার দিন, যে লাস্ট সোমবার। একটু সময়ও লাগবে পুজোটা করতে, সকাল সকাল তো আমাকে করতেই হবে, কেন কি স্কুল আছে। তাহলে চলুন পুজোর কাজটা শুরু করা যাক। আর বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, বন্ধুরা সঙ্গে থাকলে দেখতে পাবে চতুর্থ সোমবারটা আমি যেভাবে পুজো করছি। আজকে চতুর্থ সোমবার, সেই জন্য আমি পঞ্চামৃত অভিষেক করাবো। একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, যেটাকে পঞ্চামৃত বলে। দুধ, দই, ঘি, মধু আর শর্করা, সেটাই আমি একটা পিতলের ঘটে মিশিয়ে নিয়ে তারপরে শিবের অভিষেক স্নানটা করাবো। মধুটা এত জমাট পেকে আছে যে বোতলটাকে সাইড করে শুয়ে রেখে তবে মধু বের করতে পারছি। বেশ 5-7 মিনিট আগেই এরকম করে রেখেছি শিশিটাকে। আমি শিবকেই অন্য বাসনে স্নান করিয়ে তারপরে ওই তামার পাত্রে বসাবো। এবার আমি পরিষ্কার পাত্রে বসিয়ে দিয়েছি। এবারে 21টা বেলপাতা আগে নমঃ শিবায় বলে অর্পণ করবো। মসৃণ দিকটা নমঃ শিবায়, সব চন্দন লাগানো আছে। ওম নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়। হয়ে গেল আমার 21টা বেলপাতা দেওয়া। শিবের অত্যন্ত প্রিয় ফুল আকন্দর মালা। আকন্দ ফুল তো প্রিয়, আরোই আছে অপরাজিতা, কলকে, সেগুলো তো সবসময় পাওয়া যায় না। ফুল যারা বিক্রি করে ওদের কাছে তো একদমই পাওয়া যায় না। সেই জন্য আমার বাড়িতে এই ফুল আছে, হলুদ। এই ফুল দিয়েই আমি পুজো করি। এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায়, এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায়। এসো সচন্দন নমঃ শিবায়।
ছাড়ো বুনো। 5টা গোটা ফল বাবাকে নিবেদন করলাম। সর্বশেষে একটা সবাই চতুর্থ সোমবার একটা হর্তকি দিতে হয়, সেটা আগেই গঙ্গা জলে ধুয়ে রেখেছিলাম। সেই হর্তকিটা এখন নমঃ শিবায় বাবাকে অর্পণ করলাম। একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, প্রদীপটা এখনো জ্বলবে, আবার সন্ধ্যেবেলাতেও জ্বালাবো। মিষ্টিটা আমি সন্ধ্যাবেলাতেই দেবো। শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এবারে আমি শিবের স্তোত্র পড়ব, তারপরে প্রণাম করে প্রণাম মন্ত্র বলে পুজো আপাতত শেষ হবে। চতুর্থ সোমবারের পুজোটা এইভাবেই করলাম। সকালে তো বাড়ির পুজোটা করেছি, তারপরে স্কুল করে এখন 12টা নাগাদ প্রায় যাচ্ছে একটু মন্দিরের দিকে। আর আমাদের এখানে না জিটি রোডের কাছে গেলে সব তারকেশ্বরে পুণ্যার্থীরা পুজো দিতে যায়, পুজো দিয়ে আসে। আজকে তো দিয়েই আসবে, আজ আর যাবে না। আগেও দিয়েছিলাম, সেটা একটু দেখবো বলে তো কিছুটা ভিডিও করেছি, বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলে। গেলেই অনবরত দেখা যায়, অনেক চটি আছে, অনেক কিছু আছে, তো সেটাও একটু দেখতে যাচ্ছি। তাহলে চলুন একটু মন্দিরটা ঘুরে আসি, তারপরে আবার কথা হচ্ছে বন্ধুদের সঙ্গে। आप लोग कहाँ से आए? गौरिया যাদবপুর। দেখুন বন্ধুরা, এই একটা টিমকে জিজ্ঞেস করা হলো কোত্থেকে আসছে, গড়িয়া যাদবপুর থেকে হেঁটে এখন যাচ্ছে, সেই শেওড়াফুলি যাবে, জল উঠাবে নিমাই তীর্থ ঘাট থেকে, তারপরে আবার তারকেশ্বর হেঁটে হেঁটে যাবে। এরা সবাই কিন্তু সোমবার সকালেই শিবের মাথায় জল ঢালার জন্যই প্রস্তুত হয়ে যাচ্ছে। মন্দিরটা খুব সুন্দরই সাজিয়েছিল, কিন্তু আমার পুজোটা শ্যুট করা হয়নি, কেন আমিও পুজো দিচ্ছিলাম, ভাইও পুজো দিচ্ছিল, ভিডিও ধরার কেউ ছিল না বলে সেই জন্যে পুজোটা ভিডিও করা হয়নি। পুজোটা খুব ভালো হয়েছে। দুপুর দুপুর গেছি তো, একটু 12টার পরে অতটা ভিড়ও ছিল না। পুরো শ্রাবণ মাসটাই এইভাবে শিবের মন্দিরগুলো সাজানো, যেখানেই শিবের পুজো হয় সব মন্দির, যখনই রাস্তায় বেরোচ্ছি যে মন্দিরেরই পাশ দিয়ে যাচ্ছি সেই মন্দিরেই সাজানো। সোমবার সোমবার তো আরও বিশেষ করে সাজানো, সন্ধ্যার পরে গেলে সুন্দর টুনি লাইট জ্বলে, দেখতে খুবই ভালো লাগে। একটা বিশেষ মাস, শিবের বিশেষ পূজা, একদম সারা মন্দিরগুলো সেজে উঠেছে। মন্দির থেকে তো বাড়ি পেয়েছে, এবারে ভিডিও শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করতেই বন্ধুদের কাছে আবার চলে আসলাম। কিছু নেই, আমি তো আগেও বলেছি আমি সারাদিনই উপোস থাকি, রাত্রে একটু দুধ মিষ্টি খাই, এই ফল ফল খাই,
যে উনুনের কিছু খাই না। অনেক জায়গাতে দেখি খিচুড়ি দেয় যখন মন্দিরে যাই বা শ্রাবণ মাসের পুজো ছাড়া এমনিতেও যখন আমি মহাশিবরাত্রি করি সেদিনও আমার এইটাই সিস্টেম, কোনো দিনই আমি উনুনের কিছু খাই না। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। আর সবাই কেমন করে শিব পুজো করলেন? সোমবারে তো অনেকেই শিব পুজো করে, অবশ্যই করে শ্রাবণ মাসে। ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার নতুন দিনে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। স্পন্টেনিয়াস লাইফের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানালে অবশ্যই খুশি হব। যারা বন্ধু তাদের অনেক শুভেচ্ছা ও স্বাগত। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। একটু কিছু ভিডিও ভালো করার চেষ্টা করব, যদি আপনাদের দেখার উৎসাহ থাকে তবে ভিডিওগুলো ভালো। অবশ্যই আমরা সবসময় ভালো করার চেষ্টাই করে থাকি, তবে কি কমেন্ট করলে একটু মোটিভেটেড হই, এই আর কি। তাহলে ভালো ভিডিও দেখার জন্য নতুন দিনে আবার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের বন্ধু হয়ে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বাই বাই। ওই যে মন্দিরের পেছনে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছিল। এবার যাত্রীরা তো পায়ে হেঁটে গেছে, ফিরবে তো ট্রেনে করে। একদল যাত্রী নেমেছে, পুজো দিয়ে হাঁটতে পারছে না, পায়ের এমন অবস্থা ওদের, এত হাঁটা। এখন হাওড়া পর্যন্ত যে কোনো স্টেশনে থাকলেই এই দৃশ্যই দেখা যাবে। এদিকে ডাউনের দিকে আর আপের দিকেও, ওদিকে শেওড়াফুলি, তারকেশ্বর থেকে তো ফিরছে, তারপরে ব্যান্ডেল, বর্ধমান, সব ট্রেন থেকে এরকম প্রচুর পুণ্যার্থী নামবে স্টেশনে। আর এইভাবেই ওরা চলবে, সবার পায়ের এই অবস্থা। তবে কি বাবার দয়া হয়ে যায়, কেউ কিন্তু অসুস্থ হয়ে পড়ে না, এত যে হেঁটে যায়। কাজটা ঠিকই করতে পারে।